এই ভিডিওটা 2-3 দিন আগে। সেদিন রাত 8টা নাগাদ আমি আর জ্যাম্মা একটু বেরিয়েছিলাম আরামবাগ ফুড মার্টে যাবো বলে। আমাদের প্রথমে হেঁটে যাওয়ারই কথা ছিল, কিন্তু তারপর জ্যাম্মার পায়ে ব্যথা লাগছিলো বলে টোটোয় করেই গেছিলাম। এরপর ওখান থেকে জ্যাম্মার অনেক কিছু কেনার ছিল, তো সেগুলো কিনে নিয়েছিল। এরপর জিনিসপত্রের জন্য জ্যাম্মার ব্যাগটা অনেকটা ভারী হয়ে গেছিলো, তাই সেই ব্যাগটা আরামবাগেই রেখে আমরা এবার যাচ্ছিলাম ফুচকা খেতে। তারপর আমরা নিয়েছিলাম 1 প্লেট দই ফুচকা। এরপর দই ফুচকা খেয়ে আমরা টোটো করে চলে যাচ্ছিলাম বাড়ি, কিন্তু তার আগে মাঝে একবার দাঁড়িয়েছিলাম আরামবাগে ব্যাগটা নেওয়ার জন্য। আমাদের এখান থেকে চাউলপটি আদিমার যেখানে পুজো হয় সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু জ্যাম্মার ব্যাগটা এতটাই ভারী হয়ে গেছিলো যে আমাদের মাঝে ব্যাগটা বাড়িতে রেখে তারপর সেখানে যেতে হয়েছিল। যাই হোক, এরপর ব্যাগটা আমরা বাড়িতে রেখে চলে গেছিলাম চাউলপটি আদিমার কাছে, কারণ সেদিন সেখানে পূর্ণিমা উপলক্ষে পুজো হচ্ছিল। আমার মা আর পাড়ার একটা জেঠিমা সেখানে আগেই চলে গেছিলো, আর আমি আর জ্যাম্মা একটু পরেই গেছি। গিয়ে দেখলাম সেখানে আরতি হচ্ছে। আর তারপর যাদের যাদের পুষ্পাঞ্জলি ছিল তারা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিল। এখানে প্রত্যেক পূর্ণিমাতেই বেশ বড় করে পুজো হয়, তো সেটা তো আমরা জানতাম না, তাই এর আগে আমরা কোনোদিনও আসিনি। তারপর ওখানে অনেকটা বেশি ধোঁয়া দিয়েছিল, আর ধোঁয়াতে আমার চোখ জ্বলে, তাই আমি একটু সাইডে এসে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এই যে আমার মা লোক দেখতেই ব্যস্ত। তারপর আমি ভিডিও করছি দেখে আমার জ্যাম্মাও একটু উঁকিঝুঁকি মারছিল। তারপর আমরা অনেকক্ষণই ওখানে দাঁড়িয়েছিলাম, আর তখন দেখলাম এই পায়রাটা সিসিটিভির ওপর কী শান্তভাবে দাঁড়িয়ে আছে। তারপর দেখলাম ও একাই নয়, এখানে অনেক ঝাঁকে ঝাঁকে পায়রা রয়েছে। আর এত ঢাকের আওয়াজেও কিন্তু ওদের কোনো অসুবিধা হয়নি। মন্দিরের সামনে একটা আলোর গেট করেছিল, আর সাথে মন্দিরটাকেও সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছিল, এবং প্রত্যেক পূর্ণিমাতেই খুব সুন্দরভাবে বড় করে পুজো হয় এখানে। এরপর আমার একটা স্কুলের খুব ছোটোবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। তারপর আমি ওকে একটু জোর করে ভিডিও করাচ্ছিলাম। তারপর পুজো মেটার পর আমাদের সাথে যে জেঠিমাটা এসেছিলো সে পুজো দিয়েছিল, তো সেই কুপন নিয়ে দাঁড়িয়েছিলাম লাইনে। তারপর পেয়ে গেছিলাম প্রসাদ, আর প্রসাদ হিসেবে দেওয়া হয়েছিল ছানা। তারপর প্রত্যেককে দেওয়া হয়েছিল ঠাকুরের লুচি ভোগ, আর এরপর সবাইকে দেওয়া হচ্ছিল পায়েস। ছোট ছোট এই প্লাস্টিকের বাটিগুলোতে পায়েস দেওয়া হয়েছিল। যাই হোক, এরপর আমরা টোটো করে বাড়ি ফিরে যাচ্ছিলাম। যদিও বাড়ি ঢোকার আগে আমরা গেছিলাম জ্যাম্মার মিষ্টি কিনতে। তারপর জ্যাম্মা যতক্ষণ মিষ্টি কিনছিল আমি একটু বসেছিলাম। তারপর সেখানে বসে থাকতে থাকতে এই কিউটিটাকে দেখতে পেলাম। যাই হোক, এরপর জ্যাম্মার মিষ্টি কেনা হয়ে গেছিলো, আর তারপর মিষ্টি নিয়ে আমরা বাড়ি ফিরে আসি। তো এই ভিডিওটা এতটুকুই। বাই।